কিন্তু আমরা যদি বাবা মা হিসেবে এদের মনিটরিংটা না করতে পারি ঠিকঠাক মতো, আমার পক্ষে কোনো অ্যাডাল্ট রেপিস্টকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব না যদি আমার মানসিকতা, যেটা নাহিন আপা যেটা বললেন কিছুক্ষণ আগে একটা ভিডিওর কথা, আমি নাকি টেক্সট করে বললাম সেন্ড মি দ্য ভিডিও, আই ডিডন্ট সি ইট, এবং আমি যেটা দেখার পরে আমি ইমিডিয়েটলি আমার মন্ত্রণালয়ে ওখানে এটা পাঠিয়ে দিয়ে বলেছি লুক এট দ্য প্লেস, এটা কোথায় এটা আছে, এই বাচ্চাগুলো কারা, এদেরকে আমাদের শিশু স্বর্গ আছে, আমি বলছি কি আমাদের দুটো মন্ত্রণালয়ে কি কি কাজ করা হয় সেখানে তাদেরকে নিয়ে আসেন, প্যারেন্টসদেরকে অ্যাকাউন্টেবল করেন এবং অবশ্যই লিগ্যাল এডের মাধ্যমে এটা আইডেন্টিফাই করেন যে এই বাচ্চা 6টা 7টা বাচ্চা এরা কারা যে কাজটি করছে। আমার কথা হচ্ছে যে এটা তো না হলে ভিডিও হয়েছে জন্য আমার চোখে এসছে, যে প্যারেন্টস ঘরে আছে তারা কি করছে। আপনারা কি বুঝতে পারছেন না যে আপনারা আপনার ফ্যামিলির জন্য না, সোসাইটির জন্য, দেশের জন্য আপনারা কিন্তু সম্পদ না বোঝা তৈরি করছেন, যেটা আলটিমেটলি কিন্তু আমাদের সবাইকে নিয়ে দেশটাকে নস্যাৎ করে দিবে। উই হ্যাভ লটস অফ লিগ্যাল প্রভিশনস যেখানে আমরা শাস্তির আওতায় নিয়ে আসতে পারি। আমরা এটাও মনে করতে পারি যে হ্যাঁ আমাদের এক্সিকিউশন লেভেলে গিয়ে যে দীর্ঘসূত্রিতা আছে এই দীর্ঘসূত্রিতাকে মিটিগেট করার জন্য আমরা চেঞ্জেস নিয়ে আসব, আইন তৈরি করব, আইনকে আরো সহজ কি করে সেটা তৈরি করব। বাট এর এক্সিকিউশন যখন করতে যাব, যাদেরকে দিয়ে এক্সিকিউট করাবো তারা যদি মানুষ নয় তখন কিভাবে হবে এটা। উইটনেস প্রোটেকশন নিয়ে রশনা আপা বলেছেন, ডেফিনেটলি উইটনেস গুলো যে হস্টাইল হয়ে যাচ্ছে কিভাবে, আমাদের সোসাইটির চাপে হস্টাইল হচ্ছে, আমরা তাদেরকে হস্টাইল করছি। সো আমাদের সবার আগে মানুষ তৈরি করতে হবে সত্যিকার অর্থে, যেটা আমরা বলি যদি আমরা মানুষ তৈরি করতে না পারি বাংলাদেশকে কিন্তু আমরা যত ডেভেলপমেন্ট নিয়ে আসি না কেন কোনোটাই সাস্টেইনেবল হবে না, নেভার। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় মিলিয়ে শিশু এবং নারীদের সুরক্ষার জন্য যত ধরনের কাজ করার প্রয়োজন সবকিছু আছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কি নেই? মেসেজিং নেই, ইনফরমেশন নেই, পাবলিক অ্যাওয়ারনেস নেই। অনেক শিশু জানে না তাদের এই যে আমরা যে অনলাইন যে কল সিস্টেমের যে কথাটা বলছি 1098 1098 যেই 1098 যে কল সেন্টারের কথাটা বলছি, কতজন বাচ্চা এটা জানে, কতজন নারী এটা জানে। এবং এই 1098 শুধু কিন্তু যে আপনি তথ্য নিচ্ছেন এবং সমস্যার থানায় পাঠিয়ে দিচ্ছেন বিষয় সেটা না, কাউন্সেলিং করছে প্রতিনিয়ত। কাউন্সেলিং এর মাধ্যমে একটি বাচ্চাকে কিন্তু বা একটি নারীকে কিন্তু সেখান থেকে তাকে সুইসাইডাল অ্যাটেম্প্ট থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে, বাট কল ড্রপ হচ্ছে কত, এখানে কিন্তু সিস্টেম লস হচ্ছে, কারণ আমার এত বেশি কল আসছে আমি কিন্তু প্রোটেকশনটা দিতে পারছি না। সো প্রতিটা সিস্টেম আছে আমাদের, কিন্তু সিস্টেমকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার জন্য আমার টুলস নেই। আমার দেশে বেকার দিয়ে ভরা, আপনি দেখবেন যে যতগুলো আপনি মন্ত্রণালয় আছে আপনি গিয়ে দেখবেন যে শূন্য পদ শূন্য পদ শূন্য পদ, রিক্রুটমেন্ট নেই। ওয়াই? এই পদগুলোকে কেন আপনি রিক্রুট করতে পারছেন না? বেকার সমস্যা, তাহলে আমাদের বেকারগুলো কোথায় যাচ্ছে? প্রতিটা সেক্টরে কোঅর্ডিনেশনের অভাব। আমরা যারা সরকারে আছি, আমি জানি না বিগত সরকারের কি করেছে, তার আগের সরকার কি করেছে, দোষারোপ করতে গেলে আমাদেরকে নিজেদের গায়েই করতে হয়। কিন্তু এই 3 মাসে আমরা যারা ক্যাবিনেটে আছি আমাদের শুক্র শনি নেই। আমাদের ফ্যামিলি মেম্বার্সরা মাঝে মাঝে মনে করিয়ে দেন যে বিগত 2টা কিন্তু শুক্র শনি পার হয়ে গেছে। আমার মেয়ে বলে ইউ আর বিয়ন্ড রিচেবল নাও। আমরা কাজ করার চেষ্টা করছি, কাজ করার চেষ্টার জায়গাটা মেইন হচ্ছে আগে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে। এখানে যে যতগুলো কথা বলা হয়েছে আমি জানি না রফিক ভাই এটা কোনো মাইনার্স তৈরি করেছেন কিনা, ডু ইট প্লিজ, ডু ইট। এবং এখানে রাশনাপার একটা প্রপোজাল আমার ভীষণ পছন্দ হয়েছে যে আমাদের পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট ছাড়া, সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা ছাড়া কোনোভাবে আমরা এই প্রবলেমগুলোকে সলিউশন করতে পারবো না। এবং আমরা প্রাইভেট সেক্টরকে এখানে নিয়ে আসতে পারি। আমরা যেমন সিগারেট বিক্রি করে আর নিচে লিখে রাখি কি ইনজুরিয়াস ফর হেলথ, করছি তো, সিগারেট তো বিক্রি করছি। আমরা যখন স্যানিটারি ন্যাপকিন বিক্রি করছি, আমরা টিস্যু পেপার বিক্রি করছি, পানির বোতলের গায়ে যদি আমরা অ্যাওয়ারনেস রিলেটেড আমরা বিভিন্ন বার্তা দিতে পারি, আমরা সেটা আমাদের কাজে লাগানো খুব জরুরি বলে আমি মনে করি। মন্ত্রণালয় থেকে কি করছে এটা যদি আমাকে প্রশ্ন করা হয় আমি বলবো যে ইতিমধ্যে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে যে ম্যাক্সিমাম কাজগুলো করা হয় ম্যাক্সিমাম হচ্ছে আপনার অ্যালাউন্স ডিপেন্ডেন্ট, যে আমরা ভাতা প্রদান করি বিভিন্ন পিছিয়ে পড়া সেক্টরকে। এটা এতদিন পর্যন্ত চলে এসছে, কিন্তু বর্তমানে যেটা করা হচ্ছে যে শুধুমাত্র ভাতা প্রদান করে এটা বসে থাকা না, যাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে
তাদেরকে ট্রেনিং দেওয়া, এটা আছে, প্রোগ্রাম আছে, কিন্তু প্রোগ্রামের কার্যকারিতা একেবারেই খুব জিরো লেভেলে ছিল। এদিকে ট্রেনিং দেওয়া, নারী হোক পুরুষ হোক সকলকে, যারা যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে ট্রেনিং দেওয়া এবং ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা যেন তাদের স্কিলটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, সে সেক্টর তৈরি করা এবং তাদের তৈরি প্রোডাক্টটাকে মার্কেটিং করার ব্যবস্থা করা, চেইন আকারে চলছে। সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে রিসেন্টলি আমরা একটা কাজ হাতে নিয়েছি, যেটা হচ্ছে যে এই রামিসার ঘটনাটা ঘটার বেশ কিছু আগে, 1 মাস আগে ঘটনাটা নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে লিগেল এইড আইন মন্ত্রণালয় থেকে লিগেল এইডের একটা সেক্টর খোলা হয়েছে, যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আর্থিক সচ্ছলতার অভাবে লিগেল এইডটাকে নিতে পারছে না, লিগেল এইড সেক্টর তাদেরকে এটা প্রোভাইড করবে আইন মন্ত্রণালয়ের অধীনে। সো আমরা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং লিগেল এইড আইন মন্ত্রণালয় থেকে একসাথে করার, এটা অলরেডি আমাদের একটা দুটো মিটিং হয়েও গেছে, যে বাংলাদেশের সকল ডিভিশনে সকল জেলা পর্যায়ে আমরা যে আমাদের কি কি আইন আছে, এই আইন কোন কোন আইনের শেল্টারটা আমাদের মানুষ আমাদের নাগরিকরা নিতে পারে, এটা অনেকে জানে না। আইনগুলো এত বেশি কঠিন, আমরা ইন্টারপ্রেট করতে গেলে আমরা লয়ার্সরাই পাগল হয়ে যাই। সেখানে সাধারণ মানুষের বোধগম্য করে তাদের কাছে আইনগুলো নিয়ে যাওয়া, যে তুমি নির্যাতিত হচ্ছ, তোমাকে আমরা ভিকটিম বলছি, বাট ইউ আর দ্য পারসন হু নিডস টু ব্লো দ্য হুইসেল ফার্স্ট, এবং সে প্রোটেকশন আমরা তোমাদেরকে দেব। এটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি এবং আইন মন্ত্রণালয় একসাথে আমরা এই প্রোগ্রামটা চালু করছি, যেটা মেইন কাজ হচ্ছে যে তোমার জন্য কোন আইনটি আছে, তুমি এই আইনের শেল্টারটা নাও এবং তুমি এগিয়ে আসো, তুমি এগিয়ে এসে আমাদেরকে সহযোগিতা করো, আমরা যেন ক্রিমিনালকে তার যোগ্য পানিশমেন্টটুকু দিতে পারি। শুধু এটাই না, তাদের জন্য আইনি সহায়তাটাকে আরো অনেক বেশি সহজ করার জন্য, একেবারেই ফ্রি অফ কস্ট করার জন্য যা যা করা প্রয়োজন সেটাও সেখানে করা হবে। এবং এই যে কাউন্সেলিং, যেটা নট অনলি দ্য ভিকটিমস, প্যারেন্টস কাউন্সেলিং, যেমন এই যে কিছুক্ষণ আগে যে কথাটা এসছে আপা যেটা বললেন, যে ওটা হচ্ছে প্রতিবন্ধীর বাড়ি, ওটা হচ্ছে রেপিস্টের বাড়ি, এই যে স্টিগমাটাইজড করা সোসাইটিকে, একটি প্রতিবন্ধী আমরা তাকে স্পেশাল এবল পারসন বলি, প্রত্যেকটা প্রতিবন্ধীর কিন্তু স্পেশাল এবিলিটি থাকে, আমরা সেখানেও কাজ করছি। এই স্পেশাল এবিলিটি সম্পূর্ণ সকল বাচ্চাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং তাদের সেই একইভাবে কর্মক্ষেত্র তৈরি করে এবং তাদের প্রোডাক্টটাকে মার্কেটিং পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সো স্টিগমাটাইজড কারা করছে? আমরাই তো করছি। সো আমাদেরও কাউন্সেলিং হওয়াটা প্রয়োজন। আমি খুব খুশি হতাম আজকে এই রাউন্ড টেবিলে নারীদের আধিক্য না থেকে যদি পুরুষদের আধিক্য থাকতো। এই আলোচনাগুলো পুরুষদের ফোরামে অনেক বেশি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তাতে করে যেটা হবে যে আমাদের শেয়ারিংটা অনেক বেশি হয়। সোশ্যাল যে ট্যাবুগুলো আছে, সোশ্যাল ট্যাবুগুলো থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আমাদের বোথ সাইডের কোঅর্ডিনেশনটা খুব প্রয়োজন আছে। সর্বোপরি যেটা বলতে চাই যে উই দ্য গভর্নমেন্ট উই আর ট্রাইং টু ডু আওয়ার লেভেল বেস্ট, যে বাংলাদেশে যা আছে এই মুহূর্তে, আপনারা জানেন যে ইকোনমিক্যালি আমরা খুব একটা বাজে কন্ডিশনে আছি, কিন্তু যা আছে এটা নিয়ে প্রতিটা মানুষকে ইন্ডিভিজুয়ালি তার লাইফস্টাইল, তার জীবন মানের উন্নয়নটা করা। এই যে ভিকটিম গুলো আছে আমরা তাদেরকে আর সংখ্যা বাড়াতে চাই না। তাহলে আমাদের যা আছে, আইন যেটা আছে, এই আইনটাকে কি করে 100% প্রয়োগ করে যেন আমরা এটাকে একটু রেজাল্ট নিয়ে আসতে পারি এবং ভিজিবল রেজাল্ট। আমরা জানি যে আগামীকালকে রামিসার মামলার রায় হবে। কেন? শুধুমাত্র প্রাইম মিনিস্টার ওখানে গেছেন এই কারণে? শুধুমাত্র ল মিনিস্ট্রি এই একটি কেসে অনেক বেশি কনসার্ন হয়ে গেছেন এই কারণে? তাহলে যে আরো হাজার হাজার রামিসারা পড়ে আছে তাদের কি হবে? আমাদের প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে এবং আমরা চাই আওয়াজটা উঠুক, এবং শুধুমাত্র টেবিলে না, এই আলোচনাটা আমরা যেন সোসাইটিতে ক্যারি করতে পারি। এবং আমি খুব প্রাউড ফিল করব যদি এখানে যারা আজকে বসে আছেন, আমরা বললাম তো প্রতিটা সেক্টরের মাথা এখানে বসে আছে, আমরা সকলে মিলে যদি মনে করি যে সরকারের কাছে আমরা এই রাষ্ট্রাপতি যদি মনে করে যে আমরা একটা প্রজেক্ট নিয়েছি ফারজানা, লয়ার্সদের নিয়ে আমরা প্রতিটি ডিভিশনে মুভ করব, আপনারা হেল্প করেন, উইল বি দেয়ার উইথ ইউ। যদি রুবা পাপা মনে করেন যে কর্পোরেট সেক্টরে আমরা আমাদের প্রত্যেকটা যে অ্যাপার্টমেন্ট থাকে, আমাদের যে বিভিন্ন ধরনের বিল্ডিংস গুলো আছে, সোসাইটিস গুলো আছে, প্রত্যেকটা বিল্ডিং যদি প্রিয় প্রাঙ্গণ সোসাইটি আমি বলি, সেখানে একটা সোসাইটি আছে না, কেন সেখানে একটা এরকম সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম কেন সরকারকে করতে হবে? কেন আপনারা করছেন না সেটা? সেখানে তো আপনাদের সন্তানরা আছে। প্রতিটা কর্পোরেট সেক্টরে সকল কিছু এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা শিশু বিষয় মন্ত্রণালয়ে কত প্রোগ্রাম আছে বলতে গেলে সারাদিন লাগবে, কিন্তু এত প্রোগ্রাম নিয়ে আমার কাজ নেই। তো আমার কথা হচ্ছে প্রত্যেকটা সেক্টর থেকে আপনারা যদি আওয়াজ তোলেন, আমরা গভর্নমেন্টের যে সহযোগিতা দরকার আমরা সেটা আপনারা করব। মন্ত্রণালয়ের পরে সবকিছু ছেড়ে দিয়েন না,
এক্সিকিউটিভ আছে, অথরিটিস আছেন, তারা সব কিছু করে দেবে না। আপনার সন্তানকে যদি সে রেপিস্ট হয় তাকে সাজা দেবে, কিন্তু আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। আর রামিসা কবরে চলে গেছে, কিন্তু যে যার কালকে ফাঁসির আদেশ হবে অথবা যাবজ্জীবন অথবা যেটাই হোক না কেন, সেটা তো আপনার সন্তান, সে দায়িত্ব আপনার ঘাড়ে নিতে হবে। সরকার কি নিচ্ছে সেই দায়? নিচ্ছে না, সরকার কিন্তু নেবে না। সো সবাই অ্যাওয়ার্ড হই, সবাই একটু সচেতন হই, আদারওয়াইজ এই সোসাইটিকে রক্ষা করা আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। আমরা গভর্নমেন্ট 24 ঘন্টা অ্যাকাউন্টেবল হতে রাজি আছি, বসে আছি হওয়ার জন্য। আমরা চাই একটা রেভলিউশন, সেই রেভলিউশন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। অনেক সময় নিয়ে ফেললাম, প্রশ্ন অনেকগুলো ছিল, তো উত্তর দিতে গেলে একটু সময় লাগে। সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, রফিক ভাইকে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট প্রোগ্রামটা করবেন বাবাদেরকে নিয়ে করবেন, আশা করি তাদের কথাগুলো জানা দরকার।